মিডিয়াম সাউন্ডে এর বেসটা অত্যন্ত ভালো লেগেছে আমার, তবে ফুল সাউন্ডে একদম খুব বাজে অবস্থা হয়ে যায়। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমিও ভালো আছি। আজকের এই ভিডিওটা আমি একটি স্পিকার আনবক্সিং এবং রিভিউ করে দেখাবো। আসলে এই স্পিকারটি আপনাদের জন্য ঠিক হবে কিনা, স্পিকারের সাউন্ড কোয়ালিটি কেমন এবং স্পিকারটির বেস কেমন, বিস্তারিত এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। আজকে যে প্রোডাক্টটি আনবক্সিং করব তার মডেল নম্বর হচ্ছে TG624। আসলে এই স্পিকারটি আপনাদের জন্য ঠিক হবে কিনা বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব। চলুন দেরি না করে এটি আনবক্সিং করা যাক এবং এই প্রোডাক্টের ভালো মন্দ দিকগুলো দেখে নেওয়া যাক। TG624 পোর্টেবল ওয়্যারলেস স্পিকারটি আনবক্সিং করার আগে এর প্যাকেজিং কোয়ালিটি সম্পর্কে বলি। মোটামুটি এভারেজ কোয়ালিটি প্যাকেজিং বলা যায়। উপরের দিকে একটি ক্যারি করার জন্য হ্যান্ডেলও পেয়ে যাচ্ছেন, যেটা দূর দূরান্তে ক্যারি করার জন্য এই বক্সটি ব্যবহার করতে পারেন এবং এক পাশে স্পেসিফিকেশনগুলো সুন্দরভাবে দেওয়া আছে। এটা 1200 mAh এর একটি ব্যাটারি দেওয়া হয়েছে এবং কোম্পানি ক্লেম করছে এটা অ্যারাউন্ড 2 ঘন্টার মতো ব্যাকআপ পাওয়া যায়। তো আমি আসলে টেস্ট করে দেখবো যে এটা আসলে 2 ঘন্টা ব্যাকআপ পাওয়া যায় কিনা। তো এটার বেশ কয়েকটি কালার হয়ে থাকে, তার মধ্যে আমি ব্ল্যাক কালারটা অর্ডার করেছিলাম। তো আনবক্সিং করে দেখায় যে এটা আসলে কেমন দেখতে। তো আনবক্সিং করার সাথে সাথে এরকম একটি সুন্দর ফর্ম পেয়ে যাচ্ছেন এবং আমাদের যে কাঙ্ক্ষিত স্পিকার, সেই স্পিকারটি পেয়ে গেছি। স্পিকারটি পাওয়ার পরও নিচের দিকে দেখতে পাচ্ছি আরও 2টি ফর্ম দেওয়া হয়েছে এবং এখানে 2টা কেবল দেওয়া হয়েছে। একটা কেবল সম্ভবত চার্জিং এর জন্য দেওয়া হয়েছে, ইউএসবি কেবল, যেটা আপনার মোবাইল চার্জার আপনি ব্যবহার করে চার্জ করতে পারবেন। এবং আরেকটি কেবল দেওয়া হয়েছে 3.5 মিলিমিটার যে অডিও জ্যাক থাকে সেটা দেওয়া হয়েছে। এবং দেখতে পাচ্ছি এখানে একটি ইউজার ম্যানুয়াল গাইড দেওয়া হয়েছে। এক পাশে ইংরেজি লেখা আছে সুন্দর করে, সবগুলো ফিচার কিভাবে ব্যবহার করতে হয় সবকিছুই কিন্তু এখানে দেওয়া হয়েছে এবং এক পাশে চাইনা ফন্টে লেখা হয়েছে। তো এই মোটামুটি বক্সের সাথে যা যা পেয়েছি। স্পিকারটির প্যাকেটটা যদি সরাসরি আনবক্সিং করে দেখাই তাহলে দেখতে পারবেন ব্ল্যাক কালারের সুন্দর এই স্পিকারটির সাইজ অ্যারাউন্ড 1 ফিটের একটু কম হবে, 10 ইঞ্চি বা 11 ইঞ্চি মতো হতে পারে। তো এটার উপরের দিকে 4টি বাটন পেয়ে যাচ্ছেন। একটা হচ্ছে প্লাস বাটন, একটা হচ্ছে মাইনাস বাটন। প্লাস মাইনাস বাটন দিয়ে আপনারা খুব সহজে কিন্তু যে সাউন্ড, সে সাউন্ডটা কমাতে বাড়াতে পারবেন। মোড বাটন দেওয়া হয়েছে এবং প্লে পজ বাটনটা দেওয়া হয়েছে। এবং আপনারা কিন্তু পিছনের দিকে যদি একটু লক্ষ্য করেন সেক্ষেত্রে একটি ইনপুট বক্সের অনেকগুলো পোর্ট পেয়ে যাচ্ছেন। সেটা হচ্ছে একটা চার্জিং পোর্ট, একটা 3.5 মিলিমিটার অডিও জ্যাক পোর্ট, একটা হচ্ছে মেমোরি কার্ড স্লট এবং একটি ইউএসবি পোর্ট এবং অন অফ লাইট বাটন। আপনারা যদি অন করতে চান সেক্ষেত্রে কিন্তু অন অফ বাটনটা বাম দিকে স্লাইড করে দিলে এটা অন হয়ে যাবে এবং অন হওয়ার সাথে সাথে কিন্তু একটা সিগন্যাল দেবে যে এটা অন হয়েছে। সামনের দিকে একটা ছোট্ট লগো দিয়ে এটি ব্র্যান্ডিং করা হয়েছে, T&G ব্র্যান্ডের এটা স্পিকার। এবং আমার কাছে এটা মনে হয়েছে JBL এর মতোই দেখতে অনেকটা। আমরা একটা সাউন্ড টেস্ট করে দেখবো যেটা আসলে কেমন সাউন্ড। এটা অন করার পর আপনার মোবাইলের ব্লুটুথ অপশানে চলে যাবেন। ব্লুটুথ অপশানে গিয়ে এখানে নতুন একটা ব্লুটুথ চলে আসবে TG624, সেটা কানেক্টেড এবং পেয়ার করে দিবেন এবং পারমিশন চাইলে অ্যালাউ করে দিবেন। এটা মোটামুটি মিডিয়াম সাউন্ডে আমার কাছে মনে হচ্ছে যথেষ্ট সুন্দর একটা বেজ এবং স্মুথ একটা সাউন্ড পাওয়া যাচ্ছে এবং যথেষ্ট ইমপ্রেসিভ সাউন্ডটা খুব ভালো লাগছে আমার। এবং আরেকটা জিনিস বলাই হয় নাই, এটা দুই পাশে কিন্তু সুন্দর সুন্দর এলইডি দেওয়া হয়েছে, যেগুলো মিউজিকের তালে তালে কিন্তু এই এলইডি গুলো চেঞ্জ হবে। আমি এটা ফুল সাউন্ড দিয়ে আপনাদের শোনাই যেটা আসলে কেমন সাউন্ড। তো আমার কাছে যেটা মনে হচ্ছে ফুল সাউন্ডটা একটু কানে লাগছে, যেটা একটু বিরক্ত মনে হচ্ছে। বাট আপনি যদি মিডিয়াম সাউন্ডে এই মিউজিকটা প্লে করেন সেক্ষেত্রে মোর দেন এনাফ সুন্দর একটা ভয়েস কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই অডিও স্পিকারটির মাধ্যমে। এটা যেহেতু ওয়্যারলেস স্পিকার হিসেবে কিন্তু সাউন্ড যথেষ্ট লাউড আমার কাছে মনে হলো, কিন্তু মিডিয়াম সাউন্ডে কিন্তু সাউন্ডটা অনেক সুন্দর মনে হয়েছে। তো মিডিয়াম সাউন্ডটা মোটামুটি বাসার একটা রুমের জন্য এনাফ। আর আপনি যদি পার্টি করতে যান, অর্থাৎ যদি অনেকজন মানুষের গ্যাদারিং থাকে, সেক্ষেত্রে কিন্তু মিডিয়াম সাউন্ডটা আপনার জন্য যথেষ্ট হবে না। সেক্ষেত্রে কিন্তু আপনাকে ফুল সাউন্ডটাই ব্যবহার করতে হবে। আর ফুল সাউন্ডটাই ব্যবহার যদি করেন সেক্ষেত্রে কিন্তু সাউন্ডটা একটু
একটু বিরক্ত লাগবে, যে ক্ষেত্রে ভালো গানটাও কিন্তু শুনতে অনেক বেশি খারাপ লাগবে। তো আমার কাছে ওভারঅল সবকিছু যেটা মিলিয়ে মনে হয়েছে, মিডিয়াম সাউন্ডে যদি আপনি বাসা রুমে একা ব্যবহার করার জন্য নিতে চান, সেক্ষেত্রে এই স্পিকারটি নিতে পারেন। অ্যারাউন্ড 2000 টাকার আশপাশে এই স্পিকারটি পেয়ে যাবেন। আমি ডেলিভারি চার্জ সহ 2100 টাকা দিয়ে কিনেছি এই স্পিকারটি। আর যদি আপনি পার্টির জন্য মূলত বিশেষ করে এই স্পিকারটি নিতে চান, সেক্ষেত্রে আমার রিকমেন্ড থাকবে যে স্পিকারটি না নেওয়ার জন্যই, কারণ ফুল সাউন্ড দিলে আসলে একটা কেমন যেন কানে ব্যথা হচ্ছে, যেটা আসলে আরও ভালো একটা বেজ এবং ভালো একটা সাউন্ড আশা করা যেত। তবে মিডিয়াম সাউন্ডে বেসটা কিন্তু যথেষ্ট ভালো এবং যথেষ্ট ইমপ্রেসিভ একটা বেস দেয়। এর ব্যাটারি ব্যাকআপ আমি সাধারণত ব্যবহার করে যেটা পেয়েছি, প্রায় মিডিয়াম সাউন্ডে যেহেতু ব্যবহার করেছি, আমি প্রায় 7 ঘন্টার একটু বেশি, 7 ঘন্টা 10-15 মিনিট মতো আমি এটা ব্যবহার করতে পারছি। তবে এটা যদি আমি ফুল সাউন্ডে ব্যবহার করতে পারতাম, সেক্ষেত্রে বোঝা যেত আসলে ব্যাটারি ব্যাকআপ কেমন। তো আমার মন বলছে যে 2 ঘন্টার অবশ্যই বেশি ব্যাটারি ব্যাকআপ দিবে ফুল সাউন্ডে আশা করা যাচ্ছে যে 3 থেকে 4 ঘন্টা মতো ব্যাকআপ পেয়ে যাবেন। তবে যেহেতু এটা ফুল সাউন্ডে শোনাই যায় না, একদম খুবই কানে ব্যথা করছে, যেহেতু এটা ফুল সাউন্ডে খুবই বিরক্তি লাগছে, যে কারণে আমি ফুল সাউন্ডে টেস্ট করতে পারি নাই। তবে আমার মনে হচ্ছে যে এটা অ্যারাউন্ড 3 থেকে 4 ঘন্টা মতো ফুল সাউন্ডে ব্যাটারি ব্যাকআপ দিবে এবং মিডিয়াম সাউন্ডে আমি 7 ঘন্টা যেহেতু পেয়েছি, আপনারা অ্যাভারেজে কিন্তু 5-6 ঘন্টা কিন্তু ব্যাকআপ অ্যাভারেজে পেয়ে যাবেন। তো একা যদি ব্যবহার করেন, সেক্ষেত্রে এই স্পিকারটি নিতে পারেন। আর যদি পার্টির জন্য নিতে চান বা অনেক বেশি জোরে সাউন্ড মানে গান শুনতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনার এই স্পিকারটি মোটে নেওয়া ঠিক হবে না। কেমন লাগলো পুরো ভিডিওটি? আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।